মানুষের জীবনে কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, তবে কি আমরা সব কিছুই সময়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিই। আজকের দিনটাও ঠিক তেমনই। যাচ্ছি এখন আমার বড়দিদার বাড়ি। কদিন আগে যখন ভিডিওতে দেখিয়েছিলাম আমার বড়দিদার শরীর খুব একটা ভালো নেই, তোমরা অনেকেই আমার ভিডিওতে রেসপন্স করেছিলে। তো বড়দিদা আর নেই, মানে আমার বড়দিদা মারা গেছে। তো এখন আমি যাচ্ছি ভাস্করের সাথে আমার বড়দিদার বাড়ি। আমার যাওয়ার কথা ছিল সকালবেলায়, বাট কপালটা এমনই খারাপ আর আমাদের ভাগ্যটাই খারাপ ছিল, কারণ আমাদের আজকে গাড়িটা খারাপ হয়ে যায়। তো যেই কারণে আমার বর যেতে পারেনি ওখানে। আর আমার বর ভাস্করকে দিয়ে বললো যে তোমরা চলে যাও ওখানে, কারণ ওখানে না গেলেও একটা খারাপ দেখাবে। আর ওখানের মানুষের সাথে গেলাম বলে অনেক দিন পর আমার কাছের মানুষদের সাথে আবার দেখা হলো। অনেকের সাথে সেই বিয়েতে আমাকে দেখেছিল, আমার ছেলেকে অনেকেই দেখেনি। ছেলে বলছে সবাই আমার ছেলেকে দেখলো, তারপরে অনেক কথা হলো, গল্প হলো, তবে বেশিক্ষণ তো থাকতে পারিনি। আর আমি যে সময়টা গেছি তখন দেখো সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আর এই আমার বড়দিদা, তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম হাসিখানা মুখ, যেন এরকমই সবসময় পরের জন্ম হাসি খুশি থাকে। তো বাড়িতে সবাই খুব ব্যস্ততার মধ্যে রয়েছে, অনেক লোকজন, কাজবাজ। আর আমি কিছুই খাচ্ছিলাম না, সেই জন্য আমাকে বললো তুমি তাহলে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাও, ভালো লাগবে। যে কারণে আমি খেলাম কোল্ড ড্রিঙ্কস। ওদিকে আবার দেখো আমার ছেলে আর এই আমার মামার ছেলে হবে, তো ওর দাদা হবে আর কি, এই যে হুড়োপাড়ি শুরু করেছে, মানে ঘেমে ঠেমে স্নান একাকার। আর সেদিন এতটাই গরম পড়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া গল্প টল্প সবই হলো, তবে রাত অবধি থাকতে পারিনি। সন্ধ্যের পরেই আমরা 7:30-8টার দিকে বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রিয় মানুষগুলোকে ছেড়ে বাড়ি চলে যাচ্ছি, বাড়িও ফিরতে হবে। ওদিকে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, ওর বাবার আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, সে যেই কারণে আবার আমাদের রিটার্ন চলে যেতে হচ্ছে। আজকে যদি ভাস্কর না থাকতো তাহলে আমার এখানে আসাও হতো না, আর আমার এত ভালোভাবে বাড়ি ফেরাও হতো না, হয়তো আমার আশাই হতো না। আর এখানে দেখো ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, আমাদের ওখানে ভাস্করও বাড়ি চলে যাবে ওর গাড়ি নিয়ে, আর আমাদের গাড়ি এখানে রয়েছে। গাড়িটার কি সমস্যা হয়েছে কিছুই এখনও মিস্ত্রি ধরতে পারছে না, কি খারাপ হয়ে গেছে বা কি কিছু স্টার্ট হচ্ছে না, প্রবলেম হচ্ছে। তো সেই জন্যে সারা রাত গাড়িটা এখানেই থাকবে গ্যারেজের পাশে। আর আমরা বাড়ি ফিরবো কী করে সেই চিন্তায় আবার আমাদের আর একটা দাদা আছে, সেই দাদারও গাড়ি আছে। তো সেই দাদা আবার আমাকে, আমার ছেলেকে, আমার বরকে, আমাদের তিনজনকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এসছে। অসংখ্য ধন্যবাদ। যখন প্রিয় মানুষগুলো বলো বা কিছু কিছু মানুষ ঠিক সময়ে যদি পাশে না থাকে, বা এদের সহযোগিতাতেই কিন্তু আজকের এই দিনটা এরমভাবেই কেটেছে। তো অসংখ্য ধন্যবাদ বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, না হলে আমরা সেই রাত্রিরে অটো করে বা রিক্সা করে বাড়ি আসতে হতো। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মোটামুটি বাড়ি চলেই এসেছি আমাদের পাড়াতে। এখন বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ছেলেকে খাওয়াবো। আর আমি কিছুতেই খাবার দাবার আনবো না, তবে আমাকে জোর করে আমার ছোটো দিদা, মানে আমার মায়ের ছোটো মামার ছোটো মামি জোর করে আমাকে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, না তুমি বাড়ি নিয়ে যাও, বাড়িতে বসে খাওয়া দাওয়া করবে তিনজনে। আমার ছেলে তো কিছুই খায়নি, আমি আর ওর বাবা একসাথে খাওয়া দাওয়া করলাম। আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এই এত কিছু দিয়েছে, মাছ, মিষ্টি, ভাত, সমস্ত কিছু দিয়েছে। চলো, আজকের ভিডিওটা ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি, কারণ সব ক্লিপ নিইনি। তো যদি ভালো লাগে তো লাইক করো বা